হ্যাঁ, কত নম্বর সিট এটা? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন সৃজন পাপা। গুড মর্নিং বন্ধুরা। আজকে আপনাদের সকাল সকাল পাসপুকুরে নিয়ে চলেছি ইছাপুর চামুন্ডাতলায়। চলুন দেখাচ্ছি। পুকুরটা কিছুদিন বন্ধ ছিল বৃষ্টির জন্যে, আবার চালু হয়েছে। চলুন দেখা যাক। এবং পাশের রেটও নাকি কমিয়েছে, সেটা আমি কথা হলো। চলুন পুকুর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনাদের জানাবো। চলুন পুকুরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন পুকুরে আমরা এসে গেছি অলরেডি। এই পুকুরে মোটামুটি দেখতে সামনে শিকারী দাদারা বসে আছে। সিট তো দেখাবার চেষ্টা করছি। চলুন চারপাশটা ঘুরিয়ে দেখাবো, আশা করছি ভালোই মাছ খাবে। এই মাত্র সবে পুকুরে এলাম। এই দেখুন বলতে বলতেই দাদা দাঁড় লাগিয়েছে। চলুন মাছটা তুলে দেখাবো। এই দেখুন মাছ তো লাগিয়েছে, কিন্তু খুব বাজে প্রবলেম যেটা আছে এই পুকুরে, সেটা আবার কাঁটা ফেঁসে গেছে। চলুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আগে একটা দাদাভাই মাছ ধরেছে, একটা একদম ছোট মাছ, ও একদম চারা মাছ। দেখুন আরেকটা দাদাভাই চারা মাছ হচ্ছে, ফটাফট চারা মাছই খাচ্ছে। কিন্তু এত বড় পুকুরে চারা মাছ খেলে কী করে চলবে বলুন তো? পুকুরে পাঁচ মূল্য 4,000 টাকা ছিল, অবশ্য কমে 2,500 টাকা করেছে। কিন্তু 2,500 টাকাতে যদি চারা মাছ লাগে কী করে চলবে? শিকারীরা পাঁচ পুকুরটা খুবই ভালো পুকুর, মাছও অনেক দেওয়া আছে। জানি না কেন মাছ খাচ্ছে না। বাকি ছোটো ছোটো মাছ খাচ্ছে, কিন্তু তাতে শিকারীরা খুশি নয়। চলুন পুকুরের ওপারে নিয়ে যাওয়া যাক, দেখা যাক আরও শিকারীদের সঙ্গে কথা বলে কীরকম মাছ খাচ্ছে। পুকুরের অপোজিটে ঠিক এই সিটটাতে দুটো রুই মাছ খেয়েছে কিলো 2-এর, বাট বড় মাছ আর কিছু নেই, আর ছোটো মাছ ঠিকঠাক খায়নি। 2-3টে রুই মাছ খেয়েছে। চলুন আমাদের দেখাবার চেষ্টা করব ওদের জালটা। এই দেখুন ওদের নেটটা আমি দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন নেটে খালি দুটো মাছ দেখা যাচ্ছে, একটা উপরেও দেখা যাচ্ছে, একটা নিচের দিকে আছে। এটা 22 নম্বর সিট। বাকি আজ পুকুরের সিট খুব অল্পই হয়েছে, তাই ফাঁকা ফাঁকা শিকারীরা বসেছে। চলুন আগে আমি আরেকটা শিকারির কাছে নিয়ে যাচ্ছি, দেখা যাক শিকারীদের সাথে কথা বললে বুঝতে পারছেন। বসেছে, মাছ হওয়ার কথা, কেন জানি না মাছ হচ্ছে না। এই দেখুন দেখতে পাচ্ছেন জালটা, কোনো আহামরি মাছ হয়নি। তো পুকুরে যখন অল্প সিট হয়েছে, মাছ খাওয়ার তো কথা, কিসের জন্য মাছ হচ্ছে না বলতে পারছি না। তবে বাকি বেলার দিকে মাছ হওয়ার চান্স আছে। এই দেখুন বলতে বলতে ভাই একটা দান লাগিয়েছে। চলুন মাছটা খেলানো দেখা, মাছটা ওটার ভিডিওটা দেখার চেষ্টা করব। এর আগে এই ভাইয়ের আমার চ্যানেলে অনেক ভিডিও দেখেছো, মাছ খেলাতে ভালো পারে, ভালো শিকারি, তাই আজকে মাছটা দেখাবার চেষ্টা করাচ্ছি। মাছটা দেখতে পাচ্ছেন, মাছটা এদিকে খেলাচ্ছে, দেখছি কী করে লার্নিং করুক। লার্নিং করতে হবে। এই তো চারা কাতলা, দেখুন চারা কাতলা বড়িতে না হয়েছে ভাইয়ের। ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা ভাবুন, দেখছেন তো এই ছোটো ছোটো কাতলা খাচ্ছে। এত নাম করা পুকুরে যদি এরকম কাতলা খায়, শিকারীরা আসবে কী করে? তাও ঘন্টা 1.5 বাদে একটা মাছ লাগালো ভাই। পুরো পুকুরের যে কটা সিট হয়েছে, কোনো সিটেই মাছ তেমন খাচ্ছে না। তো এখনও পর্যন্ত সকাল 9টা বেজে গেল, এখনও পর্যন্ত তেমন মাছ কারো খায়নি। দেখি বেলা দিয়ে কী হয়। কী করো, ল্যান্ডিং করো দাদা। রুই মাছ না দাদা? দেখি দাদা মাছটা এদিকে একটু। হ্যাঁ, কত নম্বর সিট এটা?
বন্ধুরা, আমি মাছ খাওয়ানোর ভিডিও দেখার চেষ্টা করছি, কিন্তু সেই হিসেবে মাছ খাচ্ছে না। তো শিকারীরা এইছে এখনও পর্যন্ত সারাদিন বোধহয় হয়তো মাছ হবে। সকালের দিকে এত ভালো ওয়েদারে মাছ খাচ্ছে না, কেন খাচ্ছে না সেটা তো জানি না, বুঝতেও পারা যাচ্ছে না। মাছ তো ভালো পুকুরে আছে, কিন্তু প্রচুর কাঁটা আটকাচ্ছে, এইটা একটা প্রবলেম। সমস্ত শিকারীদের একই প্রবলেম, কাঁটা আটকাচ্ছে। তো আপনারা আসার আগে একবার চিন্তা ভাবনা করে আসবেন। দেখছেন বন্ধুরা, পুরো পাঁচ পুকুরটা ঘুরে দেখার চেষ্টা করলাম। প্রায় 1.5 ঘন্টার মতো আছি পুকুরে, সেই হিসেবে মাছ এখনও পর্যন্ত দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। তো চেষ্টা করছি আরও আগে যদি মাছ খাওয়াতে পারে খুব ভালো হয়। চলুন, মাছ খাচ্ছে না কেন, কিসের প্রবলেম সেটা তো বোঝা যাচ্ছে না। বাকি একটা প্রবলেম মেন, যেটা হচ্ছে কাঁটা আটকাচ্ছে প্রচুর। চলুন গিয়ে দেখাচ্ছি। পুরো পুকুরে 8টা থেকে 9টা সিট হয়েছে, পুরো খালি খালি সিট আছে। তো মাছ খাওয়ার কথা, তাতেও কেন মাছ খাচ্ছে না এটাই বোঝা যাচ্ছে না এখনও পর্যন্ত। বন্ধুরা, আপনাদের ভিডিও শুরুতে কিছু ইনফরমেশান দেওয়ার ছিল পাস মূল্য নিয়ে, সেই ইনফরমেশানটা এখন দিয়ে দিচ্ছি। এই পুকুরে পাস মূল্য 4,000 টাকা দিয়ে চালু করেছিল। প্রথম দুদিন বেশ ভালো মাছও খেয়েছিল। তারপরে পুকুর কমিটি সিদ্ধান্ত নিয়েছে পাসের মূল্যটা একটু কমাবার, তাই পাসের মূল্যটা কমিয়ে 2,500 টাকা করেছে। তো আপনারা সিট বুকিং করতে হলে নম্বর দিচ্ছি স্ক্রিনে, আপনারা ভাবনা চিন্তা করে বুকিং করবেন এবং পুকুরে এসে একবার দেখে যাবেন বুক করার আগে। বন্ধুরা, আমি ভিডিওতে পুরো সত্যতা দেখাবার চেষ্টা করেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।